بالقلم ونشهد أن لا إله إلا الله وحده خالق لا شريك له ومالك لا نذير له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أوتي جوامع الكلم ومنابع الحكم وكرائم الشيم وصلى الله تعالى عليه وعلى آله وأصحابه نجوم الطريق الأمم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ সম্মানিত মুহররম মাসের পবিত্র আশুরা অর্থাৎ মুহররম মাসের 10 তারিখ। আশুরা অর্থ দশম। মুহররম মাসের 10 তারিখে আশুরা এই জন্য বলা হয়, এটা যেহেতু মুহররম মাসের 10তম তারিখ, 10ম তারিখ, এই জন্য এই দিনকে আশুরা বলা হয়ে থাকে। মহান আল্লাহ রব্বুল আলামিন সূরাতুত তাওবা 36 নম্বর আয়াত 10 নম্বর পারা ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা 4 হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, সেই দিন থেকে তিনি একটি বছরে 12টি মাস রেখেছেন। এই 12টি মাসের মধ্যে হতে 4টি মাস হলো সম্মানিত। সহিহ বুখারী হাদিস নাম্বার 3197, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সম্মানিত 4টি মাস সম্পর্কে বলতেছেন, সালাতুন মুতাওয়ালিয়াতুন যুলকাদা যুলহিজ্জা মুহররম রজব মুদর। আল্লাহ রাব্বুল আলামিন যে 4টি মাসকে সম্মানিত ঘোষণা করেছেন, সেই 4টি মাসের মধ্যে হতে 3টি মাস হলো লাগাতার সিরিয়ালে আছে। জিলকদ, জিলহজ, মুহররম, এই 3টি মাস হলো লাগাতার। জিলকদ, এরপরে জিলহজ, এরপরে মুহররম। আরেকটি মাস সেটা হলো রজব। জুমাদাল উখরা আর শাবান মাসের মাঝামাঝি। জুমাদাল উখরার পরে রজব, রজবের পরে শাবান। তো মুহররম মাসের ফজিলত সম্পর্কে 3টি বিষয় আপনাদের সাথে আলোচনা করব।
এবং এই মুহররম মাসের 10তম তারিখ আশুরার দিন সম্পর্কে 4টি ফজিলত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহররম মাসের মহত্ব এবং শ্রেষ্ঠত্ব এর 1 নম্বর প্রমাণ হলো সূরা তাওবার 36 নম্বর আয়াত, যেটা আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এবং সহিহ বুখারীর এই হাদিস যে আল্লাহ রাব্বুল আলামিন সারা বছরের মধ্যে যে 4টি মাসকে সম্মানিত করেছেন তার মধ্যে থেকে অন্যতম হলো এই মুহররম মাস। মুহররম মাসের 2 নম্বর ফজিলত, এই মাসকে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরুল্লাহ, আল্লাহর মাস বলে অভিহিত করেছেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ হাদিস নাম্বার 1163। عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم افضل الصيام بعد رمضان شهر الله المحرم وافضل الصلاه بعد الفريضه صلاه الليل। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইরশাদ নকল করেন, রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের পরে সর্বোত্তম সেই মাস, যে মাসের রোজা রাখাকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন, সেটা হলো আল্লাহর মাস মুহররম মাস। সুবহানাল্লাহ। ওয়া আফদালুস সালাতি বা'দাল ফরিয়্যিদাতি সালাতুল লাইল। 5 ওয়াক্ত ফরজ নামাজ সর্বশ্রেষ্ঠ নামাজ। এই ফরজ নামাজের পরে সবচেয়ে দামি নামাজ, আল্লাহর কাছে পছন্দনীয় নামাজ হলো শেষ রাতের তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। তাহলে ফরজ নামাজের পর নফল নামাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ নামাজ যেমন তাহাজ্জুদের নামাজ, রমজানের ফরজ রোজার পর সর্বশ্রেষ্ঠ সবচেয়ে দামি নফল রোজা হলো মুহররম রোজা। সুবহানাল্লাহ। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসকে শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস মুহররম বলে অভিহিত করেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। 3 নম্বর ফজিলত, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হাদিসটি মুসনাদে আহমদ ইবনে হাম্বলে এসেছে, হাদিস নাম্বার 1335। عن علي رضي الله عنه قال أتى النبي صلى الله عليه وسلم رجل فقال يا رسول الله। সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। فقال رسول الله صلى الله عليه وسلم, ওই ব্যক্তি এসে বললেন, আখবিরনি বিশাহরিন নাসুমুহু বা'দা রমাদান। সে ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, আখবিরনি বিশাহরিন আসুমুহু বা'দা রমাদান। লাইটটা দিবেন, এই লাইটটা নষ্ট তো হতে যায়, এই দুটো লাইট জ্বালানো। ওই সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আখবিরনি বিশাহরিন আসুমুহু বা'দা রমাদান। হে আল্লাহর নবী, রমজানের পরে এমন একটি মাসের কথা বলে দিন যে মাসে আমি রোজা রাখব। فقال رسول الله صلى الله عليه وسلم إن كنت صائما شهرا بعد رمضان فصم المحرم فإنه شهر الله। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সেই সাহাবীকে বললেন, তুমি যদি রমজানের পরে কোন মাসে রোজা রাখতে চাও তাহলে এই মুহররম মাসে রোজা রাখো।
فإنه شهر الله كرنا এই মাস হলো আল্লাহ তাআলার মাস وفيه يوم تاب فيه على قوم ويتاب فيه على آخرين এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন একটি জাতির তওবা কবুল করেছেন এবং এই মাসেই অন্যান্য জাতির তওবা তিনি কবুল করবেন সুবহানাল্লাহ। তাহলে মুহররম মাসের 3 নম্বর ফজিলত হলো এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন একটি জাতির তওবা কবুল করেছিলেন ওয়া ইউতাবু ফীহি আলা আখারিন এবং অন্যান্য জাতি যদি আল্লাহর কাছে তওবা করতে চায় তাহলে এই মাসে আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জাতি কোন জাতি এটা আপনাদের জানতে মন চায় কিনা? সেই জাতি হলো ইউনূস আলাইহিস সালামের জাতি। নবী ইউনূস আলাইহিস সালামের জাতির ঘটনা হলো আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে তার কওমকে আল্লাহর একত্ববাদের দিকে দাওয়াত দিলেন যে তোমরা আল্লাহকে এক মাবুদ হিসাবে স্বীকার করো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী হিসাবে পাঠিয়েছেন, আমার কথা মেনে চলো। কিন্তু ইউনূস আলাইহিস সালামের জাতি আল্লাহ তাআলাকে মানলো না, আল্লাহর নবীকেও মানলো না। নবী বারবার দাওয়াত দেন, কোনোভাবেই তারা তাওহীদের দাওয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের দাওয়াত কবুল করতেছে না। আল্লাহ রাব্বুল আলামিনের একটি নিয়ম ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে অন্যান্য নবীদের উম্মতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের একটি নিয়ম ছিল, তাদেরকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সুযোগ দিতেন। এর মধ্যে তারা যদি ভালো হয়ে যায়, আল্লাহর কথা শুনে, তাহলে তো ভালো, না হলে তাদেরকে ধ্বংস করে দিতেন। যদি এমন হয় যে কিছু লোক নবীকে মেনেছে আর বাকিরা নবীকে মানতেছে না, তাহলে যারা নবীকে মেনেছে নবী সহ নবীর সেই সমস্ত উম্মতকে হেফাজত করতেন, বাকিদেরকে ধ্বংস করে দিতেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। যেমন নূহ আলাইহিস সালামের ক্ষেত্রে ৯৫০ বছর, ১০০০ বছর দাওয়াত দেওয়ার পরও মাত্র ৮০-৮২ জন ঈমান এনেছে। তো এই ৮০-৮২ জনকে নিয়ে নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটি নৌকায় হেফাজত করলেন, বাকি সবাইকে তুফান দিয়ে, ঝড় বৃষ্টি দিয়ে ধ্বংস করে দিলেন। বলেন নাউজুবিল্লাহ। তো ইউনূস আলাইহিস সালাম যখন উম্মতকে, জাতিকে বারবার বোঝাচ্ছেন, তারপরেও জাতি ঈমান আনতেছে না, তখন নবী জানতেন যে তাদের উপরে আযাব আসবে। এখন আযাব যখন আসে, আল্লাহর আযাব যখন আসে, তখন যে এলাকায় আযাব আসে সেই এলাকায় সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেন। এজন্যই লূত আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন, তুমি এবং তোমার যে সমস্ত উম্মত তোমার প্রতি ঈমান এনেছে, তোমরা অন্যদিকে চলে যাও, এই জাতিকে আমি জমিন সহ আসমানের উপরে উঠিয়ে আবার উল্টায় দেব। যারা বলেন নাউজুবিল্লাহ। তো ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন, যেহেতু আমার জাতির উপরে আযাব আসবে, আর আল্লাহর আযাব যে এলাকায় আসে ওই এলাকায় কেউ রক্ষা পায় না, এজন্য আমি চলে যাই, এলাকা ছেড়ে অন্যদিকে চলে যাই। ওই এলাকা ছাড়তে হলে মাঝখানে একটি সমুদ্র পড়ে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্র পার হওয়ার জন্য কাঠের জাহাজে উঠলেন। ওঠার পরে মাঝ সমুদ্রে যে জাহাজে মানুষ বেশি হয়ে যাওয়ার কারণে ডুবে যাবে এমন একটা অবস্থা। আগের যুগে তো আর ইঞ্জিন মোটর ছিল না, কাঠের তৈরি নৌকা, পাল দেওয়া নৌকা, ১-২ জন বেশি হলেই লোড হয়ে যায়। বড় বড় ঢেউ, এই নৌকার ব্যালেন্স করতে পারতেছে না এতগুলো মানুষ নিয়ে। তো এখন একজনকে, যে কোনো একজনকে এই নৌকা থেকে নেমে যেতে হবে। এখন কে নামবে? কেউ কি চায় নিজের জানকে নষ্ট করতে, নিজের জান মেরে ফেলতে, নিজের জান ধ্বংস করতে? কেউ চায় না। এই জন্য লটারি করা হলো, লটারিতে যার নাম উঠবে সে নৌকা থেকে সমুদ্রে ঝাঁপ দিবে। লটারি যখন করা হলো, লটারিতে এই নবী ইউনূস আলাইহিস সালামের নাম আসে।
জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কি কুদরত দেখেন। ইউনূস আলাইহিস সালাম যেহেতু একজন নবী, নুরানি চেহারা, দেখতেও আল্লাহ ওয়ালা মনে হয়, অনেক ভালো মানুষ মনে হয়। তো নৌকার বাকি মানুষ চাচ্ছিল না যে উনি সমুদ্রে পড়ে যান। এই জন্য তারা বললো, লটারিতে মনে হয় ভুল আসছে, আমরা আবার লটারি করি। দ্বিতীয়বার আবার লটারি করা হলো, দ্বিতীয়বারও ইউনূস আলাইহিস সালামের নাম আসে। তখনও তারা সন্দেহ করতেছিল যে আমরা কি করি, এত ভালো একজন মানুষ, আল্লাহওয়ালা মানুষকে আমরা নদীতে ফেলে দিব। তারা তো আর জানতো না যে ইউনূস আলাইহিস সালাম একজন নবী, তারা যেহেতু ভিন্ন এলাকার মানুষ। 3 নাম্বার আবার লটারি করা হলো। তৃতীয়বার লটারি করার পরেও ইউনূস আলাইহিস সালামের নাম আসলো। বলেন না আল্লাহু আকবার। এরপরে ইউনূস আলাইহিস সালাম স্বেচ্ছায় সমুদ্রে লাফ দিলেন। তোমরা তো চাচ্ছ না আমাকে ফেলতে, কিন্তু লটারিতে যার নাম আসছে তাকে যেহেতু নৌকা থেকে পড়ে যেতে হবে, স্বেচ্ছায় উনি যখন নদীতে ঝাঁপ দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। সমুদ্রে ঝাঁপ দেওয়ার সাথে সাথে এক বড় মাছ এসে নবী ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেলল। ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। আল্লাহ রাব্বুল আলামিন মাছকে নির্দেশ দিলেন, এই মাছ তোমার খাবার নয়, এই নবী ইউনূস আলাইহিস সালাম তোমার খাবার না, তুমি এটাকে গিলে ফেলতে পারবে না, তুমি তোমার পেটে এটাকে সুন্দরভাবে থাকার ব্যবস্থা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিক দিয়ে ইউনূস আলাইহিস সালাম বুঝতে পারলেন যে তার ভুল হয়েছে। জাতিকে ফেলে রেখে উনি একা চলে আসলেন আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য, এই কাজটা তার ঠিক হয়নি। এই জন্য তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করতে থাকলেন। ফানাদা ফিয যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে থেকে, অন্ধকারের মধ্যে থেকে আল্লাহর কাছে দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফানাদা ফিয যুলুমাত, অন্ধকার, যুলুমাত, যুলমাতুনের বহুবচন, একাধিক অন্ধকার, একাধিক অন্ধকারের ভিতরে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকলেন। একটা দুইটা অন্ধকার না, বহুবচন হইতে হইলে কমপক্ষে 3টা লাগবে, 3টা অন্ধকার। মুফাসসিরিনে কেরাম বলেন যে ইউনূস আলাইহিস সালামের অন্ধকারের স্তর ছিল 3টি। কয়টি? 1 নাম্বার হলো মাছের পেট, মাছের পেটের মধ্যে কোনো আলো আছে? কোনো আলো নাই, অন্ধকার। 2 নাম্বার হলো পানির ভিতরে, পানির ভিতরে কি আলো যায়? আলো যায় না, অন্ধকার। 3 নাম্বার হলো যুলমাতুল লাইল, রাত্রের অন্ধকার, রাত্রের অন্ধকার। 2 নাম্বার মাছের পেটের অন্ধকার, 3 নাম্বার পানির নিচের অন্ধকার। এই 3 অন্ধকারের মধ্যে থেকে তিনি আল্লাহকে ডাকলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, হে আল্লাহ, রক্ষা করার মতো আপনি ছাড়া আর কেউ নাই, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমার ভুল হয়েছে, আপনি আমাকে হেফাজত করুন। এই দোয়া করার পর আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন। 40 দিন পর মাছ তাকে নিরাপদে সমুদ্রের এক পাড়ে পৌঁছে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুস্তাদরাকে হাকিম হাদিস নাম্বার 1862, নাসাই কুবরা হাদিস নাম্বার 10416, তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3505, فإنه لم يدع بها رجل مسلم في شيء قط إلا استجاب الله له। ইউনূস আলাইহিস সালাম যেই দোয়া পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে রক্ষা পেলেন, কোন মুসলমান যদি যে কোনো বিপদে এই দোয়া পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে সেই বিপদ থেকে উদ্ধার করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরাতুল আম্বিয়া 87 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন,
فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين ইউনূস আলাইহিস সালাম যখন বিপদে পড়ে আল্লাহ তাআলাকে ডাকলেন